হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিভিউতে যে ভিডিও এডিটিংটা দেখলেন, এই এডিটিংটা মূলত আপনি আপনার ফেসবুক প্রোফাইল, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এগুলোর স্ক্রিনশট নিয়ে তারপরে সুন্দর করে একটা ভিডিও মেক করলেন এবং সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে, টিকটকে হতে পারে ফেসবুকে আপলোড করলেন। ওকে, তো এই ভিডিওটা মেক করতে হলে আমাদের প্রয়োজন হবে একটি ট্রেন্ড মিউজিক এবং প্রয়োজন হবে একটি XML ফাইল, খুবই চমৎকার একটি XML ফাইল, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে। সেখান থেকে মিউজিকটি এবং XML ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে এবং সেখানে গিয়ে কীভাবে XML ফাইলটি ডাউনলোড করবো চলুন সেটাই দেখে নেই। সো আমার ভিডিওর ডেসক্রিপশনে আসার পরে এখানে পেয়ে যাবেন XML ফাইল ডাউনলোড লিঙ্ক। ওকে, এটার উপর জাস্ট এটা ক্লিক করবেন আর ট্রেন্ড মিউজিকটি ডাউনলোড করে নেবেন আলাদাভাবে। তো এটার উপরে আমরা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবো। তো উপর থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবো। ওকে, তো ডাউনলোড বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ডাউনলোড অ্যানিওয়েতে ক্লিক করে দিব। ওকে, তো ডাউনলোড অ্যানিওয়েতে ক্লিক করে দিলাম আর দেন এখান থেকে আবারও ডাউনলোডে ক্লিক করবো, তাহলে দেখবেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। এরপরে আমরা ওপেনে ক্লিক করে দেবো নিচ থেকে, কারণ এটা ডাউনলোড হতে কিন্তু 2-3 সেকেন্ডের বেশি লাগে না। ওকে, তো এটা আমি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমি শেয়ার আইকনে ক্লিক করব। দেন এইখান থেকে কিন্তু আমরা অ্যালিট মোশন অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব। যদি কেউ অ্যালিট মোশন অ্যাপ্লিকেশনটি না পান সেক্ষেত্রে মনে করতে হবে যে আপনার যে অ্যালিট মোশন অ্যাপ্লিকেশনটি আছে এটাতে XML ফাইল সাপোর্টেড না। তারা কিন্তু 4.0 এই গুগলে গিয়ে এই ভার্সনের অ্যালিট মোশন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ওকে, তো এরপরে আমি অ্যালিট মোশনটি এখান থেকে সিলেক্ট করে দিব। দেন হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাব। এরপরে আমি অ্যালিট মোশন অ্যাপ্লিকেশনটি পুনরায় এটা ওপেন করব এবং নিচ থেকে আমি প্রজেক্টে যাব। ওকে, দেন একেবারে উপরে চলে আসব। তো এরপরে এখানে দেখবেন যে প্রথমে যে প্রজেক্টটা এটাই হচ্ছে আমাদের মাত্র নেয়া প্রজেক্টটা। ঠিক আছে, তো এটার উপর টাচ করে দিলাম। দেন আমি এখান থেকে নিচের দিকে চলে আসব। ওকে, তো এরপরে আমরা যে কাজটা করব এখান থেকে মেসেঞ্জার গ্রুপে এর উপরে জাস্ট একটা ক্লিক করব। দেন এখান থেকে ওকেতে ক্লিক করব, কালার অ্যান্ড ফিলে ক্লিক করব, মিডিয়া নোট ফান্ডে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের হচ্ছে স্ক্রিনশট নেওয়া আমাদের প্রোফাইল বা ফেসবুক যে কোনো একটা স্ক্রিনশট আমরা এখান থেকে সিলেক্ট করব। দেন এখান থেকে প্লাস আইকনে চাপ দিব। ওকে, তো এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। দেন হচ্ছে আমি একটু সামনের দিকে চলে আসব। তো সামনের দিকে আসার পরে আমরা নেক্সট যে ফিডমার্ট পাবো ছোট, এটার উপরে চাপ দিব। দেন আবার ওকেতে যাব, আর এরপরে কালার অ্যান্ড ফিলে যাব, দেন মিডিয়া নোট ফান্ডে যাব। এরপরে আমরা আমাদের স্ক্রিনশট নেওয়া আর একটা স্ক্রিনশট নিব। এটা হচ্ছে ফেসবুক গ্রুপের মেম্বার্স একটা স্ক্রিনশট মেম্বার্সের, এটার উপরে ক্লিক করবো। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ওকে, এরপরে আবার ব্যাকে চলে আসব। তো এইভাবে আমরা 3 নাম্বার পিকচারে যাব, এরপর ওকেতে যাব, কালার অ্যান্ড ফিলে যাব, মিডিয়া নোট ফান্ডে যাব। দেন এখান থেকে আমাদের যে ফেসবুক পেজের স্ক্রিনশটটা আমরা এখান থেকে নিব। দেন উপর থেকে আমরা প্লাস আইকনে চাপ দিয়ে দিব। তো সেম প্রসেসে আমাদের এইখানে যতগুলো ফিডমার্ট আছে প্রত্যেকটা ফিডমার্টে কিন্তু আমাদের সেম প্রসেসে কিন্তু আমাদের এই স্ক্রিনশটগুলো কিন্তু বসাতে হবে। ওকে, এরপরে যদি কারো কিছু বুঝতেও অসুবিধে হয় যে বুঝতে পারিনি আপু বা কিছু, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আপনার সমস্যার কথা। আর আমার ফেসবুক পার্সোনাল প্রোফাইলের তো লিঙ্ক দেওয়াই থাকে সবসময়, সেখানেও কিন্তু চাইলে আপনারা নক করতে পারেন। ওকে, তো এইভাবে যাই হোক এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ফিডমার্টে আমাদের স্ক্রিনশটগুলো বসিয়ে দিব। সো এরপরে আমাদের প্রত্যেকটা ফিডমার্টে স্ক্রিনশট বসানো শেষ হলে আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। ওকে, দেন আমরা হচ্ছে ব্যাকে চলে আসব এবং আমরা উপর থেকে সেটিংয়ের পাশে আইকনটাতে চাপ দিব। দেন এটাকে আমরা এক্সপোর্ট করে নিব। ওকে, জাস্ট এক্সপোর্টের উপরে ক্লিক করে এটাকে আমরা এক্সপোর্ট করে নিব এবং পুনরায় আমরা ক্যাপকাটের সাহায্যে আমরা ট্রেন্ড মিউজিকটি বসাবো। তো আমাদের এখান থেকে এটা এক্সপোর্ট হয়ে গেলে আমরা এখান থেকে সেভে ক্লিক করব। ওকে, দেন আমরা এখান থেকে বের হয়ে যাব এবং আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এখান থেকে আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। দেন আমরা মাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম সেটা এখান থেকে সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। অলরাইট, এখান থেকে আমাদের মূলত আমরা মিউজিকটি অ্যাড করব। তো আমি প্লাস অ্যাড অডিওতে ক্লিক করব, দেন এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করে দিব এবং এইখান থেকে আমাদের 14 সেকেন্ডের যে ভিডিও ক্লিপটি অর্থাৎ মিউজিকটি যে ডাউনলোড করেছি আমরা সেটার উপর জাস্ট ক্লিক করব, নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিব। তাহলেই কিন্তু আমাদের এখান থেকে মিউজিকটি কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, সো এরপরে যদি মনে হয় যে আপনারা এই স্ক্রিনশটটাকে একটু জুম করবেন তাহলে জাস্ট লেয়ারের উপরে ক্লিক করবেন ভিডিও, দেন এইভাবে হাত দিয়ে একটু টেনে একটু জুম করে নিলে কিন্তু ভালো হয় ব্যাপারটা। ওকে, দেখতে ভালো লাগবে। সো আমাদের ভিডিওটা একেবারেই কমপ্লিট।
তো এরপরে আমরা যে কাজটা করব 720p উপরে ক্লিক করে রেজুলেশনটাকে হাই করে দিব, দেন পাশে থাকা এই ডাউনলোড বাটনের মতো এটাই ক্লিক করে আমরা এটাকে এক্সপোর্ট করে নিব। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।